দুধ আনতে যাচ্ছি। হাম্বা হাম্বা করে দাও। মিঠির জন্য দুপুরের খাবারটা বানাবো, জিওল মাছের ঝোল করব আজকে। তো তার জন্য সমস্ত সবজিগুলো এখানটায় কেটে ভালো করে ধুয়েই রেখে দিয়েছি। ম্যাডাম তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, তো তার জন্য ও দাঁতটা ভালো করে আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, কারণ যখনই দাঁতের মধ্যে আমি হাত দিই কুটুস কুটুস করে কামড়াতে শুরু করে দেয়। মুখ হাত পা ভালো করে ধুয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু ওকে এখানটায় আমি খেলতে বসিয়ে দিয়েছি, কারণ ও যদি খেলা না করে আমার তাহলে রান্না বন্ধ হয়ে যায়। তবুও কিন্তু একদমই ও খেলতে চায় না একা একা। যখনই আমি রান্না বান্নাটা ওর জন্য শুরু করে দিই না কেন, ও কিন্তু পায়ের ধারে এসে এমন কান্নাকাটি করে কোলে ওঠার জন্য, যার জন্য বাধ্য হয়ে ওকে কোলে নেওয়ার জন্য। এখানটায় আমার জন্য রুটি করছিল, তারপর ও রুটি করা হয়ে গেছিলো বলে আমি এখানটায় চা আর গরম গরম রুটিটা আমি খেয়ে নিয়েছিলাম সকালবেলায়, যেটা মা করে দিয়ে গেছে। জন্য আজকে জিওল মাছের হালকা পাতলা একটা ঝোল করছিলাম আলু গাজর আর বরবটি দিয়ে। কি করে করি তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও শেয়ার করে দেবো। তো দেখো মিঠিকে এখানটায় আমি কোলে নিয়ে কিন্তু তরকারিটা করছিলাম। মিঠিকে সামলে ওর জন্য খাবার করা, ও সমস্ত কিছু গোছগাছ করা, এমনকি সংসারের কাজ করা, মানে একা হাতে যে আমি কী করে সামলাচ্ছি সেটাই আমি এখন বুঝতে পারছি ভালো করে। যাই হোক, এখানটায় রান্নাবান্না যখনই করতে আসি ও কিন্তু আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করে। তো কি করব, মা তো সব দিকে সামলাতে হবে। তো তারপরে কিন্তু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে মিঠিকে নিয়ে আমি ঘরে চলে এসেছিলাম। এখনও পর্যন্ত কিন্তু বিছানাটা তোলার আমি সময়ই পাচ্ছিলাম না। সকাল থেকে উঠে আমাকে জ্বালাচ্ছে। না না, ভালো ভালো, এটা খোলা যায় না। ও কি করে জানে যে এগুলো খুলতে হয়? এগুলো খোলা যায় না, এগুলো এরকম টেপে দেখো, এরকম সকাল হলেই মিঠির কান্নাকাটি থেকে শুরু করে রাগ জেদ একদম শুরু হয়ে যায়। আসলে এতদিন মামা বাড়ি থাকার পরে যখন ও নিজের বাড়িতে এসছে একদম না অ্যাডজাস্ট করতে পারছে না, যার জন্য কিন্তু সকাল থেকে ওর কান্নাকাটি রাগ সমস্ত কিছু শুরু হয়ে যায়। আর ওর সঙ্গে সঙ্গে থেকে থেকে আমার খাওয়া ঘুম সব উড়ে গেছে। সকালবেলায় খাবারটা খাইয়ে দিয়েছি, তারপরে একবারে দুপুরের খাবারটা ওর জন্য বানিয়ে রেখেছি। ওর খাবার দাবার সমস্ত কিছু রেডি করার পরে কিন্তু আমি খাই, তারপরে কিন্তু ঘরের কাজবাজগুলো করি। আজকে কিন্তু এখনও পর্যন্ত আমি খাইনি। এখন বেজে গেছে প্রায় 10টা সাড়ে 10টার মতো। এখন দেখো মানে ঘরের বিছানাটা এখন আমি গোছগাছ করছি। এখানটা একটু খেলা করছে, কারণ একটু খেলা করে তারপর আবার কান্না করে, ওকে আবার আমি সামলাই, তারপর একটু কাজ করি, আবার একটু কাজ করি, আবার ওকে সামলাই। তো এই করে করেই কিন্তু দিনটা মোটামুটি যায় আমার। তো এখন মিঠি তো ওখানটায় খেলা করছে, যার জন্য বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওর বিছানাটাও কিন্তু ভালো করে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। যেসব জামা কাপড়গুলো আমি পরাই এরকম করে কিন্তু একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই, যাতে কোনো রকম পোকা না লাগে জামা কাপড়ের মধ্যে। আর মানে একদম খাটের পাশে একটা বাস্কেটের মধ্যে রেখে দিই। তো এরকম গোছগাছ করে দেওয়ার পরে কিন্তু 11টা বেজে গেছে। মিঠিকে এখন আমি একটা কলা খাইয়ে দিচ্ছি। আর এরপরে মিঠি একটুখানি ঘুম পেয়ে গেছিলো, যার জন্য ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। মিঠি দেখো ঘুমিয়ে গেছে, কিন্তু একটা দড়ি দিয়ে ওর কোমরের একটা তাগার সঙ্গে কিন্তু আমি বেঁধে দিয়েছি, যাতে ও যখনই ঘুম থেকে উঠবে আওয়াজ পেলে যাতে আমি তাড়াতাড়ি করে চলে আসতে পারি। আর ওর ঘুমটা কিন্তু এখন বেশিক্ষণের ঘুম নয়, ওই আধ ঘন্টা মতনই কিন্তু ও ঘুমোবে। তো তার মাঝে আমি যেসব কাজগুলো করার সেগুলো করে নেবো। রীতিমতো আমি হাঁপিয়ে গেছি, তোমরা বুঝতেই পারছো। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর একটা দড়ি দিয়েছি ও কোমরের মধ্যে। তো আমি এখন চলে যাবো একটু রান্নাঘরে, কিছু কাজবাজ করার আছে, আমিও কিছু খাইনি, খেয়েও নেব। রান্নাঘর থেকে এসে দেখি ম্যাডাম তো ঘুম থেকে উঠেই গেছে। তোমরা বুঝতেই পারলে কতক্ষণও ঘুমোলো, জাস্ট ওই আধ ঘন্টা মতন। আমার চলে আয়, চলে আয়, দিকে চলে আয়। এই কিরে, এদিকে চলে আয়। কি আর করা যাবে, মিঠিকে নিয়ে চলে এসেছি রান্নাঘর। আর রান্নাঘরের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানটায় বাসনপত্রের ছড়াছড়ি হয়েছে, আর ওর কিছু এঁঠো বাসনও ছিল, প্লাস ও যে সমস্ত বাসনগুলো দিয়ে খেলা করছিল এঁঠো লেগে গেছিলো, যার জন্য এত বাসন হয়ে গেছে। তো এগুলো এখন আমি ধুয়ে নেব, কিন্তু আমি ধোবো কি? ও এখানটায় এসে দেখো দাঁড়িয়ে রয়েছে। আর এরপর তোমরা দেখতেও পারবে যে ও কিন্তু গ্যাস সিলিন্ডার খোলাও শিখে গেছে। হাত বার কর, হাতটা বার কর, হাতটা বার কর। তো গ্যাস জ্বালাতে বলেছি আমি, হাতটা বার কর, হাতটা বার কর, মার খাবি কিন্তু।
মিঠি রান্নাঘরে খেলা করছিল, যার জন্য কিন্তু রান্নাঘরের অবস্থাটা ঠিক এমন হয়ে গেছে। তো 12টা সাড়ে 12টার সময় কিন্তু মা ডিউটি থেকে চলে এসছে। তখন কিন্তু মার কাছে মিঠিকে দিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি মিঠির কিছু জামা কাপড় মেলার জন্য রোদে। এখন 14 মাস চলছে, মিঠি কিন্তু কোনো কিছু সাপোর্ট পেলে তবেই কিন্তু অমন করেও হেঁটে যায়, নিজে থেকে কিন্তু এখনও পর্যন্ত ঠিকভাবে হাঁটতে পারে না। তো ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা নিয়ে, ডাক্তারবাবু আমাকে বলেছিলেন 18 মাসের মধ্যে বাচ্চারা হাঁটে, তো তার আগে দেখবে হাঁটতে পারবে। তো মিঠি তো এখনও পর্যন্ত হাঁটতে পারছে না, এমনিতেও এটা নিয়ে আমার কোনো চিন্তা ছিল না, যেহেতু বাচ্চারা নাকি অনেক দেরি করেও অনেক সময় হাঁটে, আর কিছু কিছু বাচ্চারা তাড়াতাড়ি করেও হাঁটতে পারে। তো তোমরা যদি এটা নিয়ে কখনো চিন্তা থাকো যে বাচ্চারা এখনও পর্যন্ত হাঁটছে না, 14 মাস হয়ে গেছে, 13 মাস হয়ে গেছে, তো একদম চিন্তা করো না, দেখবে 18 মাসের মধ্যে বাচ্চারা ঠিক হাঁটতে পারবে। দুপুরবেলায় মিঠি ঘুমিয়ে গেছিলো, বিকেলবেলার দিকটাতে মিঠিকে আমি সুজি করে খাইয়েছিলাম। সুজি কেমন করে মিঠিকে আমি খাওয়াই তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। আজকে আর মিঠিকে নিয়ে বিকেলবেলায় আমি ঘুরতে বেরোইনি, কারণ মিঠির জল গরম থেকে শুরু করে অনেক কাজবাজ করতে হতো, যার জন্য আমি আর যাইনি, মা গেছিলো। আর বিকেলবেলা দেখো ঘোরার থেকে এসে কিন্তু মিঠি আমাকে জামা দেখাচ্ছিল, ওর পুজোর জামা হয়ে গেছে, পিপিরা দিয়েছে, সেগুলোই আমাকে দেখাচ্ছিল আর তোমাদেরকে একটুখানি দেখালাম। আর দেখো আমার বরমশাই কিন্তু মাংস নিয়ে এসেছিলো, বলছিল চিকেন পকোড়া করার জন্য, তো সেগুলোই কিন্তু গরম গরম এখন ভেজে নিচ্ছি। গরম গরম পকোড়া একদম তৈরি হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে দুটো ডায়েট চার্ট আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। ডাক্তারবাবুর কাছে যখন মিঠিকে আমি নিয়ে গেছিলাম আগেও কিন্তু একটা ডায়েট চার্ট দিয়েছিল, এখনও দিয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে ভাবছি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।